The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শনে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টা নতুন নয়, কিন্তু খবরটা নতুন। বিষয়টা কি না, রাজ্য বিজেপি 2024 থেকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ছিল যে কে হবেন এখানকার রাজ্য সভাপতি। কিন্তু কেন হয়নি, এতটা সময় কেন লাগলো, তার একমাত্রই কারণ রাজ্য বিজেপির নেতারা স্বীকার করুন আর না করুন, দলের মধ্যে গোষ্ঠীকোন্দল প্রচণ্ড। সেখানে কাকে রাজ্য সভাপতি করলে এই গোষ্ঠীকোন্দল বেশি বাড়বে না, সেটাই দিল্লির নেতৃত্ব বুঝে উঠতে পারছিল না। আর সবচেয়ে বড় কথা, মানতেই হবে যে দিল্লি নেতৃত্ব কিন্তু এই রাজ্য নেতৃত্বের ওপর খুব একটা যে ভরসা করেন তা নয়। তাদের একমাত্র যিনি সম্বল তিনি হচ্ছেন তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারী, যার জন্য আপনি দেখবেন এই গতবার অমিত শাহ যখন ঘুরে গেলেন বাংলা, তখন কিন্তু ভালো করে প্রশংসা করে গেলেন কিন্তু একমাত্র শুভেন্দু অধিকারীকে। নিশ্চয়ই আপনারা সেটা লক্ষ্য করেছেন। বলা হচ্ছে যে দিল্লিতে ডাক পাঠানো হয়েছে শ্রমিক ভট্টাচার্যকে, যে কেন না, তাহলে রাজ্য বিজেপি কি শ্রমিক ভট্টাচার্যকেই করা হবে, এরকম কিন্তু একটা গুঞ্জন রয়েছে। এই মুহূর্তে যখন আমি রেকর্ডিংটা করছি আপনাদের কাছে, সেই মুহূর্তে কিন্তু আজকে বুধবার কলকাতার যে মুরলীধর সেনের যে বিজেপি অফিস, সেখানে কিন্তু মিটিং ফিটিং চলছে এবং তার সঙ্গে নির্বাচনী যে প্রক্রিয়া, মনোনয়নের যে প্রক্রিয়া, সেগুলো তৈরি হচ্ছে। এবং রাজ্য বিজেপি যাতে অন্য কোনো প্রার্থী দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা না হয়, সেটা কিন্তু দিল্লি থেকে একদম কঠোর নির্দেশ দেওয়া আছে যে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচন করতে হবে। এই রাজ্য সভাপতি কে হবেন, দিল্লিতে যিনি মুখ্য সভাপতি হবেন কেন্দ্রীয় নেতৃত্বে, তিনি কে হবেন, মহারাষ্ট্রেই বা কী হবে, এগুলো কিন্তু বেশ কিছুদিন আগেই স্থির হয়ে গেছে বলে অন্তত আমি বিশ্বাস করি। কবে স্থির হয়ে গেছে না, দীর্ঘ 14 বছরে, এই 14 বছরে আপনার মোদিজি যতবার সারা পৃথিবী ঘুরেছেন, ভারতবর্ষ ঘুরেছেন, একটিবারের জন্য কিন্তু নাগপুরের আরএসএস অফিসে যাননি। এবার কিন্তু গেছেন। তার অন্যতম কারণ নিন্দুকেরা বলছে যেহেতু একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি এবং উত্তরপ্রদেশে লোকসভার নির্বাচনে খুব খারাপ রেজাল্ট হয়, সেই সময় কিন্তু আরএসএস একটু হাত গুটিয়ে নিয়েছিল, ভেবেছিল দেখ কেমন লাগে বোঝানোর জন্য। এবং বিধানসভা যখন নির্বাচন হলো, আরএসএস পুরো ঝাঁপিয়ে পড়েছিল। উত্তরপ্রদেশের বাড়ি বাড়ি, ঘরেতে ঘরেতে আরএসএস কর্মীরা গিয়ে বুঝিয়েছে যোগীকে ভোট দিন, যোগীকে ভোট দিন, এবং ফল ভালো হয়েছিল। সুতরাং এখন মোদিজি এবং অমিত শাহজি এটুকু বুঝে গেছেন যে আরএসএস এর সাহায্য ছাড়া নির্বাচনে বিপুল জয় হওয়াটা কিন্তু খুব মুশকিল। যার জন্য এবার নাগপুরে গেছেন এবং নাগপুরে গিয়ে আলোচনা হয়েছে, নাগপুরের পরামর্শ নেওয়া হয়েছে যে এই রাজ্যগুলোতে কাকে রাজ্য সভাপতি করা যায় এবং কেন্দ্রীয় নেতৃত্বেও রাজ্য সভাপতি কাকে করা যায়। নিশ্চয়ই আরএসএস একটা লিস্ট দিয়েছে, সেই লিস্ট অনুযায়ী সবকিছু ডিসিশন হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে রাজ্য সভাপতি পদে যদি নেওয়া আসা হয় সুকান্তকে, তাহলে কি এটাকে সর্বসম্মতিক্রমে সমস্ত নেতারা সবাই মেনে নেবেন? কারণ এর আগে তথাগত রায় কিন্তু বারবার বলেছেন যে একজন হাফ মন্ত্রীকে দিয়ে সে মন্ত্রিত্ব সামলাবে না, এই রাজ্যের মতন এরকম একটা কঠিন পরিস্থিতিতে দলকে সামলাবে সুকান্ত মজুমদারকে দিয়ে হবে না, শুভেন্দুকে করা হোক। কিন্তু দলের মধ্যে সবাই শুভেন্দুকে কিন্তু রাজ্য সভাপতি হিসেবে চাইছেন না, যার জন্য এই মুহূর্তে উঠে এসছে কার নাম না, উঠে এসছে শ্রমিক ভট্টাচার্যের নাম। কারণ শ্রমিক ভট্টাচার্য কিন্তু জল মেপে চলেছেন, কোনোদিন কোনো জায়গায় ঝোঁকেননি, বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু তার বক্তব্য রেখেছেন। তো এই মুহূর্তে রাজ্য সভাপতি পদে নিশ্চয়ই এগিয়ে আছেন আমাদের শ্রমিক ভট্টাচার্য, কিন্তু নিচুতলার কর্মীদের মধ্যে কিন্তু একটা সংশয় আছে। তারা বলছেন তৃণমূলের সঙ্গে সেটিং আছে। এই মুহূর্তে যদি রাজ্য সভাপতি করা হয় শ্রমিক ভট্টাচার্যকে, তাহলে তার সঙ্গে তার বিরুদ্ধে বলা হচ্ছে তিনি তো উত্তর কলকাতার, বলবো না, এই লেকটাউন অঞ্চলের কোনো একটি বাড়িতে বসে তিনি নাকি ঢুকুর করেন, যা সত্যি মিথ্যে তো আমরা জানি না, কিন্তু নিচুতলার কর্মীদের কিন্তু এই ক্ষোভটা রয়েছে। সুতরাং চলুন আমরা এরকম একজন
নিচুতলার কর্মী নেত্রী, তার নাম হচ্ছে রঞ্জিতা দাস। তিনি কি বলছেন এই সম্পর্কে, তার সঙ্গে ফোনালাপ হয়েছিল আমার, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি, দেখুন। বিজেপির রাজ্য সভাপতি বদল নির্দিষ্টই ছিল 2024 থেকেই। এবার পুজোর আমেজ কাটলেই ঢাকের কাঠিতে বাজবে নতুন বোল। ভোট আসবে কতক্ষণে, ক্ষমতা পাবো কতক্ষণে। তৃণমূলের ফিরে আসা নাকি বাম কংগ্রেসের উত্থানে বিজেপির পাল্লা ভারী হওয়া এখনই বোঝা সম্ভব নয়। তবে রাজ্য সভাপতি পদের দৌড়ে যে শ্রমিক ভট্টাচার্য অনেক এগিয়ে, এটা প্রমাণ হয়ে গেল দিল্লিতে প্রথমে শুভেন্দু ও কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক, পরে শটান দিল্লি থেকে শ্রমিক ভট্টাচার্যকে ডেকে পাঠানো। তখনই সন্দেহটা সত্যে পরিণত হতে লাগলো। বিজেপির জন্মলগ্ন থেকে অর্থাৎ 1980 থেকে 12 বার সভাপতি বদল হয়েছে এ রাজ্যে, কিন্তু দিলীপ ঘোষই একমাত্র ভোটের অঙ্কে সফল সভাপতি বলা যায়। তবে মোদিজির ক্ষমতায় আসার পর থেকে পুরনো বিজেপি জনসংঘী ও আরএসএস দর্শনে দীক্ষিতরা ক্রমশ অতৃপ্ত আত্মায় পরিণত হয়ে উঠছিলেন। সংখ্যায় ক্রমশ ভারী হচ্ছিলেন তারা। এখন তো তৃণমূল থেকে আসা শুভেন্দুতেই ভরসা অমিত শাহের। ফলে শুভেন্দু শিবির, সুকান্ত শিবির, বিক্ষুব্ধ শিবির, তথাগত রায় রাহুল সিনহার শিবির, সব গোষ্ঠীর ভিড়ে একমাত্র বিজেপি শ্রমিক ভট্টাচার্যকেই খুঁজে পেয়েছে, যিনি সব গোষ্ঠীর বাইরের মানুষ। দলের অতৃপ্ত আত্মারা অন্তত নিজেদের এই বলে সান্ত্বনা দিয়ে শ্রমিককে মেনে নেবেন, যাই হোক এ তো কোনো বিরোধী গোষ্ঠীর নন। নিঃসন্দেহে 2026-এর বড় চ্যালেঞ্জ শ্রমিক ভট্টাচার্যের কাছে হবে। মোটামুটি গত বিধানসভার আসনটুকুও যদি শ্রমিকের নেতৃত্বে বঙ্গ বিজেপি ধরে রাখতে না পারে, সেটা শ্রমিকের ভবিষ্যতের জন্য খারাপই হবে। আবার শ্রমিকের বিরুদ্ধে বিজেপির সেই কামিনী কাঞ্চন তত্ত্ব যা বলেছিলেন তথাগত রায়, সেক্ষেত্রে কাঞ্চন নিয়ে শ্রমিকের গায়ে তেমন কালি না থাকলেও কামিনী নিয়ে কিন্তু আছে। নিচুতলার কর্মীদের একাংশ তো আবার শ্রমিকবাবুর সঙ্গে তৃণমূলের সেটিং এর কথাও বলছেন, তার সুরাপ্রীতি নিয়েও কটাক্ষ করছেন। এমনকি শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলে রাজ্য বিজেপির হাল যে আরো খারাপ হবে সেদিকেও ইঙ্গিত দিচ্ছেন। হ্যালো, নমস্কার রঞ্জিতা, আমি দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছিলাম। এই মুহূর্তে আপনাকে যখন ফোন করছি তখন কিন্তু বাজে বেলা 2:15 বুধবার। এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য তার সঙ্গী সাথীদের নিয়ে বিজেপির অফিসে ঢুকছেন, এবং সবচেয়ে বেশি লক্ষণীয় যে তার সঙ্গে যারা যারা এই মুহূর্তে দেখা যাচ্ছে সবাই কিন্তু শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মানুষজন। তো যে এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে দিল্লিতে অলরেডি মানে বিষয়টা তৈরি হয়ে গেছে যে রাজ্য সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। আপনি বিষয়টা কিভাবে দেখছেন নিচুতলার কর্মী ও নেত্রী হিসেবে? শুনুন, সভাপতি যদি আগেই ঠিক করা হয়ে থাকে তবে কেন 1 বছর লেট করলো কেন্দ্র? কারণ সুকান্ত মজুমদারের তো 1 বছর আগেই সভাপতি হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে সভাপতির মেয়াদ। তারপর তাকে এক্সটেনশন দিয়ে 1 বছর রাখলো কেন? নাকে ডগাই তো সভাপতি ছিল। আমরা তো মনে করি যে দলের ভেতর অসন্তোষ আছে, গোষ্ঠীবাজি আছে, সেইগুলোকে একটুখানি না মেরামত করা পর্যন্ত সভাপতি নির্বাচনের দিকে দিল্লি রাজি ছিল না। এবং দিল্লির যেটা বরাবরই নিচ্ছে সেটা হচ্ছে সভাপতি নির্বাচন হবে ভোট ছাড়া, কোনো মনোনয়ন আলাদা করে দেওয়ার ব্যাপার থাকবে না, সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচন করতে চাইছিল দিল্লি। শুধু বাংলা বলে নয়, কেন্দ্রীয় সভাপতি, অন্যান্য রাজ্যের সভাপতিও দেখতে পাচ্ছেন আপনি যে খুব ধীমে তালে তৈরি হচ্ছে, এক এক করে তৈরি হচ্ছে। তাও এই জায়গায় এসে হয়তো এখন আপনাদের পার্টির বাবু সর্বসম্মতি হলো, তাহলে আমাদের সম্মতির কি কোনো দাম নেই? আমরা কি বিজেপি নই বলতে চাইছেন আপনি? না না, দেখুন এক এক করে তো আর সবার সম্মতি নেওয়া যায় না। মন্ডল হিসেবে, রাজ্যের নেতা হিসেবে এইভাবেই তো নেওয়া হবে। মন্ডলেই বা কারা আছে, রাজ্যেই বা কারা আছে? আপনি দেখুন, রাজ্যে যে কয়জন আছে সেই কয়জনের মধ্যেই কেন্দ্র খালি খাচ্ছে। কারণ রাজ্যে যারা
বিধায়ক আছে তারাই আবার এমপিতে দাঁড়ায়, যারা এমপি আছে তারাই বিধায়কে দাঁড়ায়, এই কয়েকজনের মধ্যেই সংগঠন। তাইলে আপনি বলুন তো, এবার আমি ভাবি যে তাইলে বিজেপি কর্মীরা কি গিনিপিক? তাদের দিয়ে কি পরীক্ষা করা হয় কোন ওষুধটা কোন ভাবে কাজ করবে কি করবে না? সেই ল্যাবরেটরিতে গিনিপিক কর্মীরা? এই কয়জনই যদি খাবে তাহলে কর্মীরা সারা জীবন কর্মীই থাকবে। এতদিনের মধ্যেও আজ শ্রমিক ভট্টের সভাপতি হইতে ভালো হয়েছে, কিন্তু শ্রমিক ভট্টাচার্য তো রাজ্যসভার সাংসদও করে দিয়েছে বিজেপি। তারপর তাকেই সভাপতি করতে হবে। যে মন্ত্রী থাকবে সেই সভাপতি থাকবে, যে সাংসদ থাকবে সেই সভাপতি থাকবে। পশ্চিমবঙ্গে কি আর লোক নেই? আজ পর্যন্ত কি একটা সভাপতি খোঁজা যায়নি? বা আজ পর্যন্ত কি ভালো লোকদের আনা হয়নি বিজেপিতে? কেন আনা হয়নি? দেখুন, আসছে না, কেন আসছে না? একটা অল ইন্ডিয়া পার্টি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সবচেয়ে বড় পার্টি, তবে কেন সভাপতি খুঁজে পাওয়া যায় না? কেন রঘুপতি খুঁজে পাওয়া যায় না? এটা একটা ভাববার বিষয়। কেন ভালো লোক আসবে না বলুন তো? কেন ভালো লোকরা বেরোচ্ছে না ঘর থেকে? কেন কয়েকজনের মধ্যেই আমাদের খাবি খেতে হবে? বলুন। এই প্রশ্নে আমরা আসছি, কিন্তু এই মুহূর্তে আপনি বলুন যে আমাদের কাছে যে খবর, সুকান্ত মজুমদার যেমন অব্যাহতি নেবেন সভাপতির পদ থেকে, তেমনি তার মন্ত্রিত্বে কিন্তু তাকে পূর্ণমন্ত্রী করে দেওয়া হবে, এরমই আমরা বিজেপি সূত্রে এই খবরটা পেয়েছি। সেক্ষেত্রে এই নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ইনি তো কোনো দলবাজির মধ্যে কাজ করেননি, ইনি কিন্তু নিউট্রালি থেকে গেছেন, ব্যালেন্স করে উনি চলেছেন, এটা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছেন। এবং সবচেয়ে বড় কথা যে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে নাড্ডাজির মিটিং হওয়ার আগে কিন্তু মিটিং হয়ে গেছে শুভেন্দু অধিকারীর, এবং শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই সামনের 26-এ নির্বাচন, তার একটা সম্মতি নেওয়া হয়েছে। তিনি নিশ্চয়ই গ্রিন সিগন্যাল দিয়েছেন, না হলে আজকে যখন তিনি ঢুকছেন বিজেপি অফিসে, তার সঙ্গে সব শুভেন্দুপন্থী নেতারা কেন? এই নেতা কেমন হবে বলে আপনি মনে করছেন? এই নতুন যদি এই সভাপতি আসে, তাতে কি প্রাণ বিজেপি আবার ফিরে পারবে? 26-এ ক্ষমতায় আসবে? শুনুন, কোন লোক ইতিহাসে ভূগোলে ভালো হয়, আবার কোন লোক অল সাবজেক্টে ভালো হয়, আবার কোন লোক শুধু সায়েন্স গ্রুপে ভালো হয়। কিন্তু ইতিহাস ভূগোলে ভালো হইলে পাস করলে তো চলবে না, আমাকে 10টা সাবজেক্টেই পাস করতে হবে। সেই 10টা সাবজেক্টে যদি পাস করে তো খুবই ভালো, আমরা তার অপেক্ষায় থাকবো। কিন্তু যদি তা না হয়, সেই 21-এর মতো হয়ে যায় যে আগের বারে 70টা পাইলো, এবার হয়তো 80টা পাই কি 90টা পাই, তাতেই খুশি আমরা। বেড়েছে তো, ওই যে বলে না, সাধু হলেও চোর হইলেই বা কি হবে, ক্যাশ পয়সায় জিনিস খাই তো, না সেরকম হলে তো আমরা মরে যাবো। কিন্তু একটু আগেই উনি বলেছেন, সাংবাদিকদের বলেছেন আমাদের শ্রমিক ভট্টাচার্য, যে এবার ভোটের নির্বাচনে কি হবে জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এবার পরাজয় হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং বিজেপি ক্ষমতায় আসছে, এটা নাকি? সুজিত বাবু, জনগণ কিন্তু তৃণমূলকে জীবনে কোনোদিনও চায়নি। ওই জায়গাটাই কিন্তু বিজেপিরই থাকার কথা। বিজেপিরই ভুলে 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 আজ মমতা 15 বছর কাটিয়ে দিতে। এবারও যদি সেই ওয়াক ওভার দেওয়া হয় তৃণমূলকে, তবে 26-এর পরে কিন্তু আর হিন্দুদের ভোট দেওয়ার জায়গা থাকবে না, হিন্দুদের আর ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে হবে না। আপনি বলছেন যে এই শ্রমিক ভট্টাচার্যের নতুন রাজ্য সভাপতি হওয়াটা তৃণমূলকে ওয়াক ওভার দেওয়ার সামিল? না, তৃণমূলকে ওয়াক ওভার দেওয়ার সামিল সেটা আমি বলছি না, কিন্তু এটাও বলছি যে একটা অল ইন্ডিয়া পার্টি, এত বড় বিশ্বের সবচেয়ে বড় পার্টি, একটা ডাকা বুকো একটা সেই রকম একটা সভাপতি পেল না। করবে, তারপর তাকে সভাপতি করতে হবে। শ্রমিক ভট্টাচার্য ভালো নেতা, ভালো নেতা, ভালো বক্তব্য রাখেন, ভালো রক্ত, আস্তে আস্তে কথা বলেন, কারোর সঙ্গে খুব খারাপ ভাষায় কথা বলেছেন, এরকম কোনো অভিযোগ কেউ করতে পারবে না। তো মানুষ হিসেবে তো কি আপনি অসুবিধা দেখছেন শ্রমিক ভট্টাচার্যের? আমি কোনো অসুবিধাই দেখি না। ভালো বক্তব্য রাখে এটাও যেমন সত্যি, তেমনি লড়াই করার ক্ষমতাটা রাখাটাও তো সত্যি। ভালো বক্তব্য দিয়ে তো আর ভোট দেবে না জনগণ। জনগণ ভোট দেবে তার কতটুকু কার্যক্ষমতা আছে, সে কতটা অনেস্ট, কতটা তার মানে আমি একটা কথা বলি, আপনি যদি একটা ঘোড়ার রেস ধরেন দেশের মাঠে, আপনি কি জানবেন আগে
ঘোড়াটার মা কেমন ছিল, ঘোড়াটার বাবা কেমন ছিল, কেমন দৌড়াতো, ঘোড়াটার জিম কেমন, তাই না? যেটা আমরা না দেখে আগেই নিয়ে আসছিলাম মমতাকে, আমরা যদি সেই সব বিচার করে যদি আজ মুখ্যমন্ত্রী সিলেক্ট করতাম, আগে দীপক ঘোষের বইগুলো হাতে পেতাম, তাইলে নিশ্চয়ই এই ভুলটা আর পশ্চিমবঙ্গবাসী করতো না। না, এগুলো এগুলো অন্য প্রসঙ্গ। আমি একদম সভাপতি প্রসঙ্গে জানতে চাইছি যে শ্রমিক ভট্টাচার্য তো মানুষ হিসেবে ভালোই, তো এখানেতে আপনার আপত্তিটা কোথায়? আমার কোনো আপত্তি নেই। শুনুন, আমার আপত্তি করলেই বা কি হবে, আর আপত্তি না করলেই বা কি হবে? আমাদের কথার কি দাম আছে বলুন? না, আপনি তো মানুষের, আপনি তো সভাপতিকে, নতুন সভাপতি যে হতে যাচ্ছেন তার ক্ষেত্রে তো আপনি বলছেন আমরা অনেক বছর ধরে চিনি। কিভাবে চেনেন? কেন, সে একবার বিধায়ক হয়েছিল বসিরহাট থেকে, তারপর সে পুরানো সে তাকে শ্রমিকদেরকে আমি অনেক বছর ধরেই চিনি, আমার ছেলের বিয়েতে বছর। আর শ্রমিকদের শর্টলেখাটাকে আমি লেটাকে আমি চিনবো না কেন? আপনার এলাকায় তো ওনার যাতায়াত আছে। হ্যাঁ আছে তো, আমার এলাকায় যাতায়াত আছে, ভালোই আছে। এখানকার অনেক এই লোকরাও চেনে আমাদের। যেমন আমাকে একদিন একজন একটু শাসিয়ে কথা বলছিল, তারপর আমি যেই ঘুরে দাঁড়িয়েছি তখন আমাকে বললো শ্রমিক ভট্টাচার্য আমার বন্ধু। আমি বললাম ও হ্যাঁ, আপনার বন্ধু তো হবেই বটে। কেন এই কথা কেন বলবো? কিন্তু অবাক লাগলো আমার যে আপনার বন্ধু শ্রমিক দা, এটা আমার অবাক লাগলো। ছোট বড় কথা বলছিল, আমি ছোট বাড়িতে থাকি তো, আর সে অনেক বড় বাড়িতে থাকে, তার বাড়ির উপরে 3 তলায় নাচার জায়গা, গানার জায়গা, দুকুর খাবার জায়গা আছে, ওখানে সবাই আছে, তৃণমূলের সব, টালিগঞ্জের সবাই আছে। অনেক বড় মানুষ, সে তো আমাকে বলতেই পারে আমি ছোট মানুষ। আপনি যার কথা বলছেন সে তো একজন তাহলে ওখানকার বিজেপি নেতা, তার বাড়িতে তৃণমূল নেতা আসে, টালিগঞ্জের লোকেরা নেতা নয়, সে বিজেপি নেতা নয়। সে যখন যে পার্টি আছে সেই পার্টিকেই সে তার নিজের ব্যবসার জন্য হাতের মুঠোয় রাখে, সে এই ধরনের ভালো যদি বন্ধুত্ব থাকে তো সেখানে তো শ্রমিক ভট্টাচার্য এমনি দেখা করতে যেতেই পারেন তার সাথে। হ্যাঁ যেতেই পারে, ভালো বন্ধুত্ব, সবার সাথে সবার বন্ধুত্ব। আমরা যদি কোনো তৃণমূলের বাড়ি যাই তাইলে আমরাই খারাপ করি, তখন আমরা আতাত করে চলি। আমরা যেহেতু আমাদের বলতে সুবিধে, আমরা ছোট, আমাদের বলতে সুবিধে, আমাদের বলতে মুখে আটকায় না। অপেক্ষা করি, মাঠে তো নামবো না। আপনি একটু পরিষ্কার করে বলুন, আমার বুঝতে যাতে সুবিধে হয়। সেটা হচ্ছে আপনি বলছেন যে একজন সুবিধাবাদী, একজন ধনী ব্যক্তি তার বাড়িতে যাতায়াত করেন শ্রমিক ভট্টাচার্য, করতেই পারেন, এবং সে নিজেই বলছিল কথাটা, আমি বলিনি। আমার সাথে কথা হলো, আমি তাকে ভালোভাবেই বললাম যে দাদা আপনার আপনাকে আমি চিনি, আপনাকে আমি দেখেছি, আমাদের একজন আমাকে বোন করে তার বাড়িতে। তখন আমি যেহেতু দাদা বলছি, উনি একটু, তাই আমি ছোট বাড়ি আমার বাড়িটা, কি একটা কথাই যেন আমাকে তখন বলছিল। হ্যাঁ, উনি আমাকে ভাবছিল কাজের লোক বোধহয়, তাই বলে ফেলছিল। তখন একজন পাশ দিয়ে বলল না এ বিজেপি করে। বললে বিজেপি করে? শ্রমিকটা আমার বন্ধু, শ্রমিক ভট্টাচার্যকে চেনেন? শ্রমিক ভট্টাচার্য, আমি শ্রমিক ভট্টাচার্যকে আমি খুব ভালো চিনি। তো সে যে আপনার বন্ধু হয়েছে আর আপনি আমাদের এইভাবে কথা বলেন, সেটা অবাক লাগলো। না, আপনি একটু আগে যেটা বলছিলেন যে ওর বাড়িতে নাকি মেহফিল বসে, টালিগঞ্জের নায়ক নায়িকারা আসে, তৃণমূলের নেতারা আসে, যায় তো তার বাড়িতে। তো ওখানে কি সব পার্টিরই লোক আছে, সব পার্টিরই লোক আছে তার বাড়িতে। না, তাহলে এইরকম একটা কোন অনুষ্ঠানে শ্রমিক ভট্টাচার্যকেও আপনি দেখেছেন? আমি দেখিনি, তবে উনিই বলছিল কথাটা, আমি দেখিনি। আমি অত রাত্রে যাবো কেন তার বাড়িতে? রাত্রে পার্টি তো বেশি রাত্রেই আসে, আমি যাবো কেন সেখানে? আমার বাড়ি থেকে দেখা যায়, কিন্তু আমি যাবো কেন? আর অত রাত অব্দি আমি জেগে থাকবোই বা কেন? আমার কি স্বার্থ আছে বলুন? যে দলে নামবে সে বুঝবে।
না আপনি তাহলে আগুনে হাত দেবে তার হাত তুলবে। না, তাহলে আপনি তো শোনা কথা বলছেন, আপনার তো চোখে দেখা ব্যাপার না, আপনি শোনা কথা বলছেন। শোনা কথার কি করতে পারেন? সেই ব্যক্তি নিজেই বলেছে, কেউ শোনা কথা বলেনি। হ্যাঁ, তিনি কি বলেছেন? তিনি আপনাকে কি বলেছেন? আমার বাড়িতে আসেন, আসতেই পারেন। হ্যাঁ, আমার বাড়িতে শ্রমিকরা আছে, আমার সাথে বন্ধুত্ব। হ্যাঁ, তো হ্যাঁ, বন্ধুত্ব হতে অন্যায় কি এর মধ্যে? সবার সাথে সবাই বন্ধুত্ব হতে পারে। হ্যাঁ, অন্যায় কি? হ্যাঁ, শ্রমিক বলতে একসময় তো আমাদের মতনই ছিল, তারপরে হঠাৎ এই সাংসদ হওয়ার পর তার ভাগ্য ভালো, সে টিকিট পেয়েছে, আমরা পাই না, আমরা সেই কর্মী রয়ে গেলাম। তারপর সে সাংসদ হলো, সাংসদ হলে বড় হয়, তারপর সে আবার তাকে রাজ্যসভায় পাঠানো হলো, সে ভালো বক্তব্য রাখে, আমরা ভালো বক্তব্য রাখতে পারি না। তারপর তাকেই সেই সাংসদকেই আবার সভাপতি করা হলো। তো না, কালকে আপনার সঙ্গে যখন আমি একটু ফোনে অনুমতি চাইলাম যে আজকে আপনার একটা ইন্টারভিউ নেব, সে সম্পর্কে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন আপনি একবার আমাকে বললেন যে এই নতুন সভাপতি করে কি হবে, বিজেপির এর থেকে ভালোর থেকে আরো বেশি খারাপ হবে, কেননা তৃণমূলের সঙ্গে সেটিং করা ঢুলু ঢুলু ঢুকু ঢুকু নেতারা এসে বিজেপিকে কি বোঝাবে। সেটিং আমি বলিনি, সেটিং না, তৃণমূলের সাথে সেটিং তো করলে এরা কি করবে, এরা কি করবে, সেটা করলে তো দিল্লি থেকেই করবে, এখানে হ্যাঁ, কি করবে? তো তা রাজ্যের তো কিছু করার নেই এখানে। রাজ্যের কিছু করার নেই। আর রাজ্যে আমি বললাম যে এই কয়েকজন লোকের মধ্যে কেন্দ্র দেখি খাবি খাচ্ছে, তিনবারের প্রধানমন্ত্রী হলো নরেন্দ্র মোদী, তিনবারই দেখি, আমরা বাজপেয়ীর সময় এগুলো দেখিনি তো, তাই অভ্যস্ত না, তিনবারই দেখি এই রাজ্যে যারা থাকবে, নতুন যারা আসবে তাদের। আর যদি ধরুন এই মনোজ মিশ্রও আসে, হয়তো দেখবেন সেও আমাদের রাজ্য কমিটির বড় নেতা হয়ে যাচ্ছে, অনুব্রত মন্ডলও যদি আসে সে রাজ্য কমিটির বড় নেতা হয়ে যাবে। আর আমাদের মতো পুরানো লোকরা ঝাড় দেবে, তাহলে আমরা দলে থাকবো কেন? তাহলে আমরা ওই কথাটা ফিরে আসি, সেটা হচ্ছে কালকে যখন আপনি আমার ফোনেতে এমনি আলোচনা করছিলেন আমার সাথে, তখন আপনি বললেন যে যদি একে নিয়ে আসা হয় শ্রমিক ভট্টাচার্যকে, তাহলে দলের ভালোর থেকে আরো বেশি খারাপ হবে। এই কথাটা কেন বলছেন? না, খারাপ আর কি খারাপ হবে, যদি ক্ষমতায় না আসে খারাপ কি হবে বলুন, খারাপ কি হবে ক্ষমতায় না আসলে? না, সংগঠনে বিদ্রোহ বেশি হবে, সংগঠন থেকে লোক চলে যাবে। ক্ষমতায় আসতে গেলে তো শুধু আমাদের এই কয়েকটা বিজেপি মেম্বারদের ভোটে হবে না, জনগণের ভোট চাই। জনগণ যাদের মানে জনগণের সামনে রিপ্রেজেন্টেটিভ করা যায় এমন কিছু লোক তো আমাদের ভোটে দাঁড়া করাতে হবে, এমন কিছু করতে হবে, এমন কিছু লোক দিতে হবে, তাই না? না, আপনাদের বসিয়ান না বিজেপিকে ভোট দেই, আপনাদের বসিয়ান নেতা, আপনাদের এমন কিছু কর্মীরও দরকার যারা পাড়ায় পাড়ায় জনগণের ভোটটা নিয়ে ভোট ব্যাংকে ফেলতে পারবে, প্রচার করে। নিশ্চয়ই সেটা স্বীকার করেছেন, সেটা প্রণব ভট্টাচার্য বলেছেন যে এরকম লোকদের নিয়েও চলতে হবে আমাদের। না, আমিও বলছি অন্য কথা, প্রথাগত রায় কথা শুনুন। প্রশাসন দপ্তর যখন ভোটে দাঁড়ালো তখন কিন্তু বারবার আমি তো আর বেশি দূর যেতে পারিনি, আমি অনেক সময় সঙ্গের লোকদের কাছেও বলেছি যে এই সব্যসাচী দত্ত কিন্তু ভোটে জিতবে না, কারণ আমরা পাড়ায় পাড়ায় ঘুরি তো, তার বিশ্বাসযোগ্যতা নেই, কিন্তু জিতবে না। কিন্তু ৮,০০০ ভোটে হেরেছে, ৮,০০০ ভোট আমাদের মতো লোকরা যদি প্রচারে বেরোতো না, তখন কিন্তু ৮,০০০ ভোট কোনো ফ্যাক্টর ছিল না, কারণ সুভাষ চক্রবর্তীকেও একদম সাইজ করে দিয়েছিলাম প্রচার করে, কিন্তু আমরা বেরোইনি, কারণ বেরোইনি, আমাদের কেউ ডাকেও নি, খোঁজেও নি, আমরা বেরোইনি। আচ্ছা, আপনাদের একজন নেতা, আপনাদের বিজেপির বর্ষিয়ান নেতা যাকে ভীষ্ম বলি আমরা, সেটা হচ্ছে তথাগত রায়, তিনি বলেছেন যে একটা সময় বিজেপি কামিনী কাঞ্চনের বিষয়টা ছিল, এখন আর এই কামিনী কাঞ্চনের বিষয়টা নেই, দল এখন ভালো সংঘবদ্ধ হয়েছে। তা আপনারা কি মনে করেন যে সত্যি দলের কামিনী কাঞ্চন মুক্ত হয়ে গেছে? সেটা এখন তথাগত দা অনেক খবর রাখে, আমি তো আর বেরোতে পারি না, অনেক খবরও রাখি না, তবে একবার যদি কারোর নারী বাড়ি গাড়ির উপর লোভ হয়, সেই লোভ যে যায় এমনটি আমি শুনিনি কোনোদিন, যার জন্য হিটলারকেও মরতে হয়েছিল এই মেয়ে সংক্রান্ত ব্যাপারে। যত বড় বড় নেতা থাকবেন সব মেয়ে নিয়েই ডোবে, জানেন তো। আবার কিন্তু এখন তিনি রাজ্য সভাপতি হতে যাচ্ছেন, তখন তো দিলীপ বসু তো ডুবলোই না নারী নিয়েই, তাইলে এতো চাক্ষুষ প্রমাণ। না, ডুবলো কেন বলছেন? এমনি ডোবাডুবি কিছু তো ব্যাপার নেই, রাজ্য সভাপতি এখন দলের নেতাও আছেন, দলে তো নেতা একজন তো সম্মানীয় নেতা হিসেবেই আছেন। হ্যাঁ,
ওই নুন ছাড়া ডাল। হ্যাঁ, আচ্ছা, সম্মানীয় নেতা। নুন ছাড়া ডাল। তো আপনি এই ব্যক্তি শ্রমিক ভট্টাচার্য সম্বন্ধে কি আমাদের বলবেন? একটা কথাই বলে না যে আলাই না বলাই না আমি বড় সোয়াদি, চারটে চিপা ভাত বড় মুই বড় পোহাতি। হ্যাঁ, তো এটা হলো নাকি? কেউ ডাকলো না, খুঁজলো না, আমি বড় নেতা। সে আমিও তো বলতে পারি তাইলে আমি বড় নেতা। তাহলে আমাকে আপনি যদি নাই দেখে, নাই পোছে, তাহলে আমরা কি বড় নেতা? কিন্তু দেখুন এখন সময়ের অপেক্ষা। তাহলে আপনারা মার্চের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তো, মার্চ এপ্রিলের 20 তারিখের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে যে কেন্দ্র কি করেছে, কেন করেছে, কতটা ভালোর জন্য করেছে। আর ভালো হইলে খুবই ভালো। আমরা যারা নিচুতলার কর্মী, ক্ষমতা যদি আবার ঘুরে আসে তাইলে তো আর হিন্দুরা আর ভোট দিতে পারবে না। না যারা নিচুতলার কর্মী, ম্যাডাম আপনারা যারা নিচুতলার কর্মী এবং নেত্রী যারা কাজ করছেন একদম মানে গ্রাউন্ড জিরো থেকে আপনারা যারা কাজ করেন, আপনিই বলেন আমরা কর্মী। বিজেপি কি মানে আমরা কর্মী বা আমরা বিজেপি করছি বা আমরা বিজেপি যে এত লড়াই করতাম মাঠে, এটা তো শ্রমিক ভট্টাচার্য খুব ভালো জানে। কিন্তু তারা কি মানে? মানবে না। শ্রমিক ভট্টাচার্য আজকেই বলেছেন যে আমি পুরনো নেতা, নতুন বলে কিছু নেই, এসব মিডিয়ার বানানো, পুরনো নতুন বলে কোনো ঝামেলা আমাদের মধ্যে নেই, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। বলে থাকে তাইলে মিথ্যা কথা বলেছে। এটা যদি শ্রমিক ভট্টাচার্য বলে থাকে তাইলে একদম মিথ্যা কথা বলেছে। পুরানো কাকে রেখেছে? একটা মন্ডলে না, একটা বুথ সভাপতিতে না, কিছুতে না, সব তো তৃণমূলের লোক। এটা আর বিজেপি আছে নাকি? শ্রমিক ভট্টাচার্য বলে দিতে আর হয়ে যাবে নাকি? আমরা বিশ্বাস করে নেব? আমরা কি অন্ধ না? সে বুঝি না কিছু। তাহলে আপনি বলছেন যে ওইসব কাগের মতো করতে না করবেন। কারণ কাক যেমন নিজে চোখ বন্ধ করে খাবার লুকিয়ে রেখে ভাবে বিশ্বের কেউ দেখেনি, কিন্তু সবাই দেখেছে। আমরা তো অতটাও নয় যে আমরা কিছু দেখিনি বা কিছু বুঝি না। না আপনি যেটা বললেন ওটা আমার মাথায় এখনো ভালো করে ঢুকলো না। সেটা হচ্ছে যে ওই যে ধনী ব্যক্তির কথা বললেন আপনাদের লেকটাউন এলাকার, তার বাড়িতে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, তৃণমূলের নেতা সবাই আছে। তার ছেলের বিয়েতেও তো সব ডাকিয়ে গেছে। হ্যাঁ সেটা যেতে পারে পরিচিত, কিন্তু যেটা বলছেন গভীর রাতে তার সাথে পরিচিত হয় কি করে? সে তো সব পার্টির সর্বঘটের কাঠালি তলা, তার সাথে পরিচিতি হয় কি করে? আমরা তো ওই রকম লোকের সীমানায়ও যাই না। টালিগঞ্জের নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীরা যান, এরকম কি ব্যাপার? ওখানে আনন্দ ফুর্তি হয় তাই আসে ওখানে। সবাই আছে ওখানে, সবাই জানে, এটা আমাদের পাড়ার লোক সবাই জানে। সবাই মানে কি বুঝবো? সবাই মানে তো কিছু বোঝা সম্ভব নয়। সব জনগণ জানে, পাড়ার লোক সবাই জানে এই জিনিসটা। দু একটা নাম বললে আমরা বুঝতে পারি তাহলে। না আমি নাম বললে তো আপনার সে বুঝে যাবে ওরা যে কে কে বলেছে। কারণ ওই সল্টলেক পাড়া, এই পাড়া, এ তো ডিফারেন্স কিছু নেই। আর কলকাতা লেক টাউন, এ তো ডিফারেন্স একটুও নেই। এখানে সবাইকে চেনে। এখানে পুরানো বিজেপিও ভর্তি আছে যারা, আমিও তো 2-250 মেম্বার করেছিলাম, এখন করি না, ছেড়ে দিচ্ছি। যে মরা ছেলে কোলে নিয়ে কেঁদে কোনো লাভ নেই, ছেড়ে দিচ্ছি। তাহলে কি বিজেপির সঙ্গে আপনি এখন কি একদম বিজেপি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন? না, বিজেপি থেকে সরাবো কেন? যদি শ্যামাপ্রসাদের মতো কখনো ভালো নেতা আসে, যদি আশায় থাকি, মানুষ তো আশাই থাকে না। এবার তো রাজ্য সভাপতি হয়ে এলেন, যদি আসেন ধরুন শ্রমিক ভট্টাচার্য, তাহলেও তো আবার নতুন করে সংগঠন গড়ে উঠতে পারে। হ্যাঁ, উঠলে ভালো। আমরা তো ভালোটাই চাই, কারণ আমরা প্রথম থেকে যখন বিজেপি করছি আমরা তো কিছু পাওয়ার আশাই করিনি, বা আমাদের কেউ নেতা বানিয়ে দেবে ধরে ধরে। আমার ওইখানে প্রশ্নটা আপনাকে করছি, কালকে আলোচনায় আপনি আমাকে বললেন যে না শ্রমিক এলে পরে ভারত থেকে আরো খারাপ হবে। আমি তখন একটু চমকে উঠেছিলাম আপনার কথায়। ভালো থেকে খারাপ হবে এই কারণে, এখন কতটুকু আর আছে, কতটুকু সময় আছে, আগে কেন করলো না? তাকে তো পুরো পশ্চিমবঙ্গটা ঘুরতে হবে, বলুন। তাকে তো পুরো পশ্চিমবঙ্গটা ঘুরে সংগঠনটা, তাকে তো সবাইকে চিনতেও হবে। শ্রমিক ভট্টাচার্য ভালো বক্তব্য রাখে ঠিকই, ভালো বক্তব্য কোথায় রাখতো? টিভিতে। ভালো বক্তব্য কোথায় রাখতো? কোনো মিটিং টিটিং এ। সে তো আমার জানা নেই যে সে পুরো পশ্চিমবঙ্গ ঘুরছে বা কিছু, জানি না। তারপর হয়তো কখনো ঘুরতেও পারে, এদের ব্যাপার স্যাপার। তাহলে আপনি যদি পাল্টে দেন তাইলে সেটা তো আর কতদিন আছে ইলেকশনে?
6 মাস আগে তো নোটিফিকেশন জারি করে দেয়। 6 মাস আগেই তো সব ঠিক করে দেয়। হ্যাঁ, এটা পুজোর কটা দিন কেটে গেলেই ঢাক মানে ভোটের ঢাক বাজতে শুরু করে দেবে। হ্যাঁ, তাহলে আপনি বলুন পূজা আসছে কি, সেপ্টেম্বরে পুজো, তাইলে তবে একটাই কথা, একটা জিনিসই বলবো, আপনি দেখুন যত মেয়েরা ধর্ষিত হচ্ছে বাঙালি হিন্দু মেয়ে, যত বিজেপি কর্মী মরছে বাঙালি হিন্দু, যতই করছে, তাই সবাই বলে তো হিন্দু জাগো হিন্দু জাগো। আমি আপনার মারফত বলি যে বাঙালি হিন্দু জাগো, বাঙালি জাগো, বাঙালি জাগো। কারণ এটা তো মনের কথা আপনি বললেন। আমার যেটা প্রথমে আপনার ইচ্ছে ছিল সেটা হচ্ছে ওইটাই, যে সেটা হচ্ছে যে নতুন সভাপতি হতে যাচ্ছে, আশার একটা ব্যাপার থাকে। রাজনৈতিক কর্মী যারা আছেন বিজেপির, তারা একটা আশার আলো দেখেন, নতুন সভাপতি হলে নতুন করে ভাবনা চিন্তা হবে, নতুন করে আজ না হয় শ্রমিক ভট্টাচার্য সভাপতি হতে যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য কমিটিতে অনেকদিন ধরে আছে, তারপর শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায়ও সাংসদ হয়ে চলে গেছে। কতবার আমাদের পুরানো লোকদের খুঁজেছে আপনি বলুন না, তাহলে আশা কোথা থেকে আছে? ও তো পুরানো লোক, ও তো আমাদের খুব ভালো চেনে, আমাকে তো খুবই ভালো চেনে। আমার ছেলের বিয়েতে তো এসে কত করে প্রশংসা করে গেছে। কবার খুঁজছে যে রঞ্জিতা দি বেরোচ্ছে না কেন, কেন রঞ্জিতা দিকে ডাকা হচ্ছে না, বলেছে একবারও? বলুন আপনি, বলেছে? তাহলে আশাটা জাগে কি করে? আশাটা তো আপনি জাগাবেন, তবে তো জুপর মহল জাগাবে, তবে তো কর্মীদের আশা জাগবে। কেন আজ কর্মীরা ক্ষোভে বসে থাকবে ঘরে বলুন আপনি? ও তো নতুন নয়, ও পুরানোকে কবার খুঁজেছে। না, এটা আপনার একটা অভিমান বলতে পারেন যে গভীর রাতে আপনার পাড়ার এলাকাতে কোনো পার্টি মাহফিলে আসেন কিন্তু আপনাদের খোঁজ নেন না, এরকম একটা অভিমান কাজ করছে আপনার? না না, এদের কাছে কোনো মানও নেই, অভিমানও নেই। মান অভিমান কাদের উপর থাকে? যাদের পার্টিতেও নিজের মতো করে নেওয়া যায় তাদের উপর থাকে। এদের তো আমরা নিজের মতো করে কোনোদিন নেইনি। আর পার্টিটাকে আগে আমরা খুবই ভালোবাসতাম, একজনের বিপদে আরেকজন ঝাঁপাতাম, সেটা বাজপেয়ীর সময়। এই আজ 12-13 বছর ধরে আমাদের সেই জিনিসটা আমাদের মধ্যে নেই। কত লোক তো কর্মী মরছে, কত লোকই করছে, কবার কে ঝাঁপিয়েছে। আজ আপনি জানেন আমার নামেও তো কেস আছে। আমি কি করছি? চুরি করছি, ডাকাতি করছি? না, আমি রাম পূজা করেছি, সেই রাম পূজার কেস আছে আমাদের নামে, বুঝেছেন? এই আবার এই সেপ্টেম্বরে আবার আমাদের কোর্টের ডেট আছে। আমরা শাস্তি পাচ্ছি, আজ অব্দি শাস্তি পাচ্ছি। আমাদের কে খুঁজছে, কোন নেতা খুঁজছে আমাদের এসে যে হ্যাঁ রঞ্জিতা কি শাস্তি পাচ্ছ, এখন তোমার কি অসুবিধা? কেউ একবার জিজ্ঞেস করে আমাদের? বিজেপি আইনি সাহায্য দিচ্ছে না? হ্যাঁ, বিজেপি আইনি সাহায্য দিচ্ছেন আপনাদের? না, বিজেপি কোনো আইনি সাহায্যটা সংঘ থেকে ব্যবস্থা করছে, কিন্তু আপনার যাতায়াত ভাড়া এর আগে তো কমাস তো আমরা নিজেরাই লড়েছি পয়সা দিয়ে। তারপর আপনাদের অভিযোগ আছে আমাকে আর্থিক দিছে, আইনি সাহায্য একটা সংগঠনের উকিল দ্বারা করাই রাখলেই কি সবকিছু হয়ে সমস্যা হয়ে যায়? না, আজকে সভাপতি হয়ে, নতুন সভাপতি হয়ে যখন আসবেন, ধরুন একটু বাদে হয়তো ঘোষণা হবে কি কালকে হয়তো ঘোষণা হবে, যদি সভাপতি হিসেবে শ্রমিকবাবু আসেন, আপনারা আপনাদের ক্ষোভের বিক্ষোভের কথাগুলো পার্টি অফিসে গিয়ে জানাবেন, তো নিশ্চয়ই শ্রমিক সেগুলো সমস্যার সমাধান করে দেবেন না? সুজিত বাবু, আর অরণ্যে রোদন করবো না, আমরা দিল্লি অব্দি অনেক জানিয়েছি, আর অরণ্যে রোদন করে লাভ নেই, জানেন তো? লুবনে মুক্ত সরালে খুঁজে পাওয়া যায় না, অতএব ওই কোনো দরকার নেই। কারণ আমরা তো পার্টি করে কিছু কামাবো, কিছু পাবো, কিছু করবো, সেই আশায় পার্টিতে রাজনীতিটা করছিলাম না। দেশকে ভালোবেসে করেছিলাম, সংগঠনটাকে ভালোবেসে করেছিলাম, শ্যামাপ্রসাদকে ভালোবেসে করেছিলাম, দীনদয়াল উপাধ্যায়কে ভালোবেসে করেছিলাম, বুঝেছেন? বাজপেয়ীকে ভালোবেসে করেছিলাম। তাহলে বলছেন যে আজকের যারা রাজ্য নেতৃত্বের মধ্যে থাকছেন তারা মহিলা একজনও বিজেপি নয়। আপনি রাজ্য কমিটি, কোর কমিটি আপনি খুঁজে দেখুন তো, কোথায় বিজেপি আপনি খুঁজে পাবেন? কোথায় বিজেপি খুঁজে পাবেন? সব তো তৃণমূলের লোক, নয় সিপিএম এর লোক, তৃণমূলের লোক নয় সিপিএম এর লোক। আজ আমাকে শুনতে হয় আমার পাড়ায় যে একজন বলল যে কাকিমা, আমার ছেলের বয়সী, কাকিমা তুমি ভেবো না, বিজেপি ক্ষমতায় আসলেও দেখবে আমরাই থাকবো, কারণ
এখানের সংগঠন চালায় আমাদের দাদা। আমি তা তো বটেই, সে তো বুঝতেই পারি, অবস্থা নয়। যাই হোক, তাহলে কথাও আমাদের শুনতে হবে। আপনারা এই নিচুতলার কর্মী নেত্রীরা এই নতুন সভাপতি বদলে আপনারা কোনো আশার আলো দেখছেন না, তাই তো? আমরা আশাও দেখি না, নিরাশাও হই না। আমরা আপনাকে বললাম তো, শ্রাদ্ধও খাবো না, হরিদ্রনিও দেবো না, আচ্ছা আচ্ছা। কারণ আমাদের কিছু পাওয়ার নেই, আর পাওয়ার ইচ্ছাও নেই। যে আদর্শে আসছিলাম, সে আদর্শ থেকেই যখন আদর্শচ্যুত, হুম। পাওয়ার ইচ্ছাও নেই, ইও নেই। তবে হ্যাঁ, বিজেপি ছেড়ে অন্য পার্টিতে যাবো না, বিজেপিতেই থাকবো, এখানে বসেই তাদের পিন্ডি চটকাবো। না, তাহলে যেটা ধরুন কিছুদিন আগে পর্যন্ত তথাগত রায় বলেছিলেন যে আমাদের বিজেপি নেতৃত্ব কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, পরবর্তীকালে বলেছেন যে না, এগুলো সব মিটে গেছে, এখন আর নেই, এখন দল পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে গেছে, এটার ব্যাপারে আপনারা সহমত? সে তথাগত দা জানে, ডাব সাবানে স্নান করছে না ফেয়ামা দিয়া স্নান করছে, সে তথাগত দা জানে। স্নান করলেই যদি সবাই পরিষ্কার হয়ে যায়, তাহলে পরিষ্কার। না না, আমি আপনার মতামত জানতে চাইছি। আমার এ সম্বন্ধে আমি একটাই জানি, যে কুকুর একবার বিষটা খায়, সে 7 তলা থেকে লাফ দিয়ে পড়েও বিষটা খাবে, সে সংশোধন হওয়ার নয়। আচ্ছা, বুঝেছেন? নমস্কার। ধন্যবাদ ধন্যবাদ। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।